তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো মূল্যে আমাদের উপরে সশস্ত্র আক্রমণ চালানো, জুলাই অভ্যুত্থানের নির্দেশদাতা, জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, বিডিআর হত্যাকাণ্ডের নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতা। আমাদের মুন্সিগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আগামীর বাংলাদেশেও সেভাবে লড়াই করবে। এক পার্টি দক্ষিণাঞ্চলের মুন্সিগঞ্জবাসী কিছুক্ষণ পরে আমাদের জুম্মা নামাজ রয়েছে। আপনাদের মিডিয়ার বাইরে যারা এবং তরুণ প্রজন্ম, জুম্মার নামাজের আগে সময় অনেক অল্প। আমি একটা কথাই বলবো, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে দেশে এবং বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মোট সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়, বরং এই সংস্কারগুলো হচ্ছে বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। আমরা দেখেছি অতীতে নেতাকে পূজা করাই হয়ে গিয়েছিল একটা সিস্টেম। আমরা চাই আমাদের পরবর্তী বাংলাদেশ কোন নেতা নির্ভর হবে না, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোন গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। মনে রাখতে হবে সব সময় আমাদের রাষ্ট্রই হচ্ছে প্রধান, এবং রাষ্ট্রের জন্য মনে রাখতে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদের।